কষানো মশলার ওপরে ফাটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি ডিমের রেসিপি। ডিম আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি। ডিমের ভাজা বলুন, ডিমের কারি বলুন, বিভিন্ন রকমভাবে ডিমটাকে খেয়েছি। কিন্তু আজকে আমি যেটা রান্না করব সেটা একদমই আলাদা। রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সঙ্গে এই ডিমের তরকারিটা অসম্ভবভাবে খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগবে। আজকে আমি বানাবো এগ মশলা ফ্রাই। এগ মশলা ফ্রাই এই ডিমের তরকারিটা কিন্তু অসম্ভব মজাদার দেখতেও হয়, রান্নাটা করা খুবই সহজ হয়, আর খেতে কিন্তু ভীষণ মজাই লাগে। ভীষণ ভীষণ টেস্টি একটা খাওয়ার ডিম দিয়ে। তো চলুন শুরু করা যাক এগ মশলা ফ্রাই কিভাবে বানানো যায়। আর বাবু এদিকে এগ মশলা ফ্রাই খাবে বলে বসেও পড়েছে, আর খেলনা বাটি নিয়ে বসেছে, বিভিন্ন ধরনের খেলনা নিয়ে বসে আছে, দেখুন খেলছে। বাবু খেলছো? আজকে ডিমের খাবে তো? ডিমের যেটা রান্না হবে, কি রান্না হবে তুমি শুনেছো বলো তো? ও নামটা কিন্তু ভুলে গেছে, যেহেতু এরকমই একটা আলাদা ধরনের নাম তার জন্য ভুলে গেছে। তো চলুন শুরু করা যাক এগ মশলা ফ্রাই। এগ মশলা ফ্রাই বানানোর জন্য প্রথমেই এখানে আমি যা যা মশলা নিয়েছি আপনাদের বলে দিই। এদিকে রয়েছে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এগ মশলা ফ্রাই বানানোর জন্য কিন্তু সমস্ত মশলা কোচানো দরকার, আর এরকম একটু ডোমা ডোমা সাইজের করে কোচানো দরকার। আপনারা দেখুন ভালোভাবে, পেঁয়াজ বলুন, টমেটো বলুন, আদা বলুন, রসুন বলুন, সব কিছু আমি ডুমো ডুমো করেই কেটে নিয়েছি। এরকমভাবেই কিন্তু কাটতে হবে এই এগ মশলা ফ্রাইটা বানানোর জন্য। আর যেহেতু এগ মশলা ফ্রাই বানাবো তার জন্য আমি এখানে 8টা এগ নিয়েছি। সেগুলোকে আমি একটা বাটির মধ্যে প্রথমেই ফাটিয়ে দেব। একটা ডিম আমি ফাটিয়েই নিয়েছি, কিন্তু এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি। বর্ষাকাল, একটু উনুনটা ধরতে দেরি হয়, তবে আজকে দেখলাম ঝটপট উনুনটা ধরেও গেছে। কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, কড়াইতে আমি এদিকে মশলাটা করতে করতে আর ডিমগুলো একটু পরেই ফাটাবো। কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হওয়ার জন্য সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি। আদা রসুনের একটা যে কাঁচা কাঁচা গন্ধ রয়েছে না, সেই গন্ধটা দূরে চলে যাবে, তাই জন্য আমি প্রথমে দিয়েছি। তেলের মধ্যে হালকা ভাজা ভাজা হওয়ার পর আমি দেব পেঁয়াজ কুচি। এইবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব টমেটো কুচি। এইবার দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পর টমেটোটা কিন্তু খুব সহজেই গলে যায়। টমেটোটা গলে যাবে আর পেঁয়াজটাও আরও সুন্দর লালচে কালার চলে আসবে। আর এদিকে ততক্ষণে বাকি যে ডিমগুলো রয়েছে সেগুলো আমি একের পর এক ফাটিয়ে নেব। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে এসছে, রান্না করার মতো কিছুই নেই, শুধু ডিম রয়েছে, হাতে আবার সময়টাও অল্প রয়েছে, ঠিক তখনই এরকমভাবে এগ মশলা কারি বানিয়ে ফেলবেন। দেখবেন অতিথিরও মন ভরে যাবে, টাইমের মধ্যে আপনারও রান্নাটা হয়ে যাবে। যে কয়েকটা ডিম আমি নিয়েছিলাম বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। এইবার এটাকে সাইডে রেখে মশলাতে সমস্ত রকমের গুঁড়ো মশলা অ্যাড করে দেব। টমেটো দিয়ে দেব, হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, একটু কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব একটু সবজি মশলা, দিয়ে দেব জিরার গুঁড়ো,
দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। এক দু সেকেন্ড মতন এটা নেড়ে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। পুরো মশলা দেওয়ার পর এক দু সেকেন্ড মতন নেড়ে কিছুটা জল দিয়ে দেবো। জল দিলে মশলাটা খুব সুন্দর কষানো হয়, তার জন্য কিছুটা জল দিয়ে দিয়েছি। এইবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট সময় নেওয়ার পর মশলাটা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। আর মশলাটা কষানোর পর দেখতে কীরকম লাগছে আপনারা নিজেরাই দেখে নিন। এগ মশলা ফ্রাই যখনই বানাবেন অবশ্যই করে মনে রাখতে হবে মশলাটা যেন খুব সুন্দরভাবে কষানো হয়। মশলাটা ঠিক যদি সুন্দরভাবে কষানো হয় না, তবে এগ মশলা ফ্রাই স্বাদটা একদমই আলাদা হবে। মশলা কষানোর কাছেই কিন্তু এই তরকারিটার কিন্তু স্বাদ রয়েছে। তার জন্য মশলা আমি এদিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাটা যে সুন্দর কষানো হয়েছে তার তেল ছাড়া ছাড়া ভাব দেখেই কিন্তু বোঝা যাবে কতটা সুন্দর ওপরে তেল ছেড়ে ছেড়ে গেছে। দেখুন, এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে ফাটিয়ে রাখা ডিম। এইবার কিন্তু একদম নাড়া বন্ধ করলে চলবে না, ঘন ঘন নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করলেই কিন্তু ডিমগুলো জমাট বেঁধে যাবে, এক জায়গায় ডিমটা শক্ত হয়ে যাবে। ঠিক এই রকমভাবে ঘন ঘন নাড়তে থাকতে হবে। আমি প্রথমেই বলেছি এগ মশলা ফ্রাই মানে কিন্তু এটা ডিমের ভাজাই হবে, ঠিক সেই রকম। তবে আমরা যেভাবে ডিম ভাজা খাই এটা কিন্তু একদম আলাদা। মশলা কষানোর পর ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিয়েছি, আর সেটাকে এরকম ঘন ঘন নাড়তে থাকতে হবে। একদম যেন ডিমের ভাজা যেরকম হয়, ঝুরো ঝুরো ডিমটা যেরকম হয়ে যায়, ঠিক সেই রকম কিন্তু হয়ে যাবে। কিছু সময় হালকা আঁচে এটাকে নাড়তে হবে। খুব বেশি আঁচটা হালকা দেওয়া যাবে না, খুব বেশি হাই আঁচ দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে এটাকে ঘন ঘন নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে নাড়া কিন্তু একদম বন্ধ করলে চলবে না, একটু খেয়াল করে ঘন ঘন নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখুন তেল বেরিয়ে যাচ্ছে, একটা জল জলে ভাব যে ছিল সেটা কিন্তু আর নেই। যখন ঘন ঘন নাড়তে থাকবেন জল জলে ভাবটা চলে গিয়ে একটা তেল তেলে ভাব আসবে। আপনার নিজেরাই দেখুন একটা তেল তেলে ভাব কিন্তু চলে এসছে। আরও কিছু সময় নাড়ার পর আরও তেল তেলে ভাব চলে আসবে। এইবার ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আমি প্রথমেই বলেছি রুটি, লুচি কিংবা ভাতের সঙ্গে এই এগ মশলা ফ্রাই অসম্ভব মজাদারভাবে চলবে। শুধু চলবে নয়, দৌড়াবে। এতটাই খেতে ইচ্ছে করবে, ভাত হলেও এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর বেশ কয়েকখানা রুটি কিন্তু আপনারা এই ডিমের ফ্রাই দিয়ে খেয়ে নিতে পারবেন। আরও কিছু সময় নাড়ার পর কি সুন্দর তেল তেলে ভাব চলে এসছে। আর এই মশলা ফ্রাইটা কি দারুণ দেখতে লাগছে দেখুন। বাড়িতে যে কোনো অতিথি আসলে এরকমভাবে একবার বানিয়ে দেবেন, আপনার হাতের এই এগ মশলা ফ্রাই খাওয়ার জন্য অতিথি বারবার আপনার বাড়িতে আসবে। একই সবজি সব কিছু, সেগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা রান্না করি না, তার স্বাদটা কিন্তু একদম আলাদা হয়। ডিমের ফ্রাই আমরা প্রত্যেকে খেয়ে থাকি, মশলা দিয়ে ডিমের কষাও আমরা খেয়ে থাকি। তবে আজকে আমি যেভাবে মশলা দিয়ে ডিমের ফ্রাইটা বানিয়েছি না, সেটা কিন্তু স্বাদ একদম আলাদা। কিন্তু সমস্ত কিছু চেনা জিনিসটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি রান্না করা যায়, তার স্বাদ কিন্তু আলাদাই হয়। তো আমি খুব সহজভাবেই রান্নাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন, এগ মশলা ফ্রাই তো আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ফেলি। একদম এগ মশলা ফ্রাই একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর রেডি হওয়ার পর এগ মশলা ফ্রাইটা দেখতে কীরকম লাগছে দেখুন। আহা, কি দারুণ সেন্ট! গরম গরম ধোঁয়া ওঠা এগ মশলা ফ্রাই দিয়ে
যে কোনো জিনিসের সঙ্গে অসম্ভবভাবে কিন্তু এটা খাওয়া যেতে পারে। ভীষণ মজার একটা রান্না, অপূর্ব সুন্দর স্বাদের একটা রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই রান্নার ভিডিও আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মনে অনেক অনেক উৎসাহ দেয় নিত্য নতুন ধরনের রান্নার ভিডিও আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর জন্য। আশা করছি আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, বাড়িতে একবার হলেও এরকমভাবে এগ মশলা ফ্রাই বানিয়ে খাবেন। আজকের মতো এখানেই শেষ, টাটা।